বিএনপি নাকি জামাত, কার সঙ্গে জোট করবে এনসিপি, এমন আলোচনার মধ্যেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কারের নামে নতুন জোট ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই জোটের ঘোষণা দেন নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অন্য দুই দলের শীর্ষ নেতারা। আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। নতুন জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক জোট হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন জোট। বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি। আমরা ঐক্যবদ্ধ থাকব। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো। এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকব। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় নতুন জোট। একই সঙ্গে জোটের পরিধি বাড়াতে অন্য দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। জোটের যৌক্তিকতা তুলে ধরে অপর দুই দলের নেতা মুজিবুর রহমান মঞ্জু এবং হাসনাত কাইয়ুম দাবি করেন, পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে। আশা করেন নতুন রাজনৈতিক জোটই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না, তবে আমরা যাত্রা শুরু করছি। এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই ৩ সংগঠন যাত্রা করছি। ভবিষ্যতে যাতে স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সে লক্ষ্যে কাজ করার প্রত্যয় গণতান্ত্রিক সংস্কার জোটের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।